প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো দ্য ব্লু জ্যাকল। ব্লু হচ্ছে নীল, আর জ্যাকল মানে হচ্ছে শৃগাল বা শিয়াল। আর জ্যাকল একটি শৃগাল বা শিয়াল বিং চেস্ট মানে তাড়িত হয়ে, অর্থাৎ মানে তাড়া করা। চেস্ট অ্যাকচুয়ালি চেস্ট মানে তাড়া করা, আর বিং চেস্ট মানে তাকে তাড়া করাই। আই মিনিংটা যোগ হয় বাংলায়, এখানে বিং কথাটা যোগ হচ্ছে আর ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো একটা শৃগালকে তাড়া করাই বাই ডগস মানে কুকুরদের দ্বারা। বাই মানে দ্বারা, ডগস, এখানে ডগ দেখো এস দিয়েছে, প্লুরাল ফর্ম বহুবচন, তাড়া করাই। আর বিং বসলি ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল হয়। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট ফর্মের একটা রুলস, নিয়ম। দিয়ে সে কুকুরদের দ্বারা তাড়িত হওয়ায় সে শিয়ালটা ফেল মানে পড়ে গেল। এখানে ফেল দেখো, ফল থেকে ফেল, FALL, ফল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর FELL ফেল হচ্ছে পাস্ট ফর্ম। মানে ফেল মানে পড়ে গেল, ইনটু মানে মধ্যে, একটি ওয়াশারম্যানস মানে সাধারণত ধোপা বলা হয়, যারা আর কি কাপড় টাপড় কাছে। তো ওয়াশারম্যানস মানে ধোপার, অ্যাপোস্ট্রোফি মাথায় দেখো কমা আছে, এটা অ্যাপোস্ট্রোফি বলা হয়, মানে এটা এর মানেটা হবে ওয়াশারম্যানস ইনডিগো। দেখো লেখা আছে এদিকে IN ইন, আর এদিকে লেখা আছে DIGO, ইন্ডিগো মানে সাধারণত যেখানে নীল রং করা হয়, সে টাব মানে টবে, অর্থাৎ পাত্রে, যে পাত্রে আর কি রেখে আর কি জামা কাপড় নীল রং করা হয় তাকে ইন্ডিগো টাব বলে। সে আর কি পাত্রে পড়ে গেল, সে ধোপার আর কি নীল রং করা জামা কাপড় নীল রং করা সেই পাত্রে পড়ে গেল। এবং ওয়াজ ডাইড, দেখো DYED, এটা ডাই মানে রং করা, আর এখানে ডি দিয়েছে মানে রঙিন হয়ে গেল। ওয়াজ ডাইড রঙিন হয়ে গেল, এবং রঙিনটা কী রং? ব্লু, নীল রং হয়ে গেল। অল ওভার মানে সারা শরীর, মানে পুরোটাই সে নীল হয়ে গেল। হোয়েন যখন, দিস এই স্ট্রেঞ্জ মানে এই অদ্ভুত, লুকিং মানে দেখতে, ব্লু মানে নীল, জ্যাকেল সে শিয়ালটা মানে অদ্ভুত দেখতে এই নীল শিয়ালটা এন্টার্ড মানে প্রবেশ করলো, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, এন্টার্ড প্রবেশ করলো, দ্য ফরেস্ট মানে বনে, অল দ্য বিস্ট মানে সমস্ত পশুরা, বিস্ট দেখো এস দিয়েছে মানে আর কি প্লুরাল বহুবচন। শুধু যদি বিস্ট হতো তাহলে একটা পশুকে বোঝাতো, তাহলে অল দ্য বিস্ট সমস্ত পশুগুলো, ইনক্লুডিং মানে সহ, কারা সহ না, উলভস মানে নেকড়েরা, WOLF হলে সিঙ্গুলার নাম্বার হয় এক বচন, আর WOLVES উলভস হলে VES যোগ হয়েছে একটা প্লুরাল ফর্ম হয়। তো উলভস নেকড়েরা, এলিফ্যান্টস মানে হাতিরা, সব থেকে একটা করে এস আছে মানে বহুবচন সব, অ্যান্ড টাইগার্স এবং বাঘেরা, গট ফ্রাইটেন্ড তারা ভীত হলো, তারা ভয় পেয়ে গেল, তারা গট বসেছে আর ভাবের সঙ্গে এখানে পাস্ট পার্টিসিপল দিয়েছে দেখো ফ্রাইটেন্ড, ভীত হলো মানে কারোর দ্বারা ভীত হওয়াকে সেটা গট ফ্রাইটেন্ড হয়। অ্যান্ড এবং ফ্লেড, ফ্লি থেকে ফ্লেড পাস্ট টেন্স হচ্ছে ফ্লি, FLE ফ্লি থেকে ফ্লেড পাস্ট টেন্স, পালিয়ে গেল, ইন অল ডিরেকশনস মানে চতুর্দিকে, চারিদিকে, অল ডিরেকশন মানে চারিদিকে, সব দিকে আর কি, বা চতুর্দিকে তারা পালিয়ে গেল। দ্য ক্লেভার মানে চালাক, এই যে ক্লেভার কথাটা রয়েছে মানে চালাক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। জ্যাকেল সে শিয়ালটা, নোটিস মানে লক্ষ্য করলো, পাস্ট টেন্স দেওয়া আছে, নোটিস লক্ষ্য করলো, দিস মানে এটা লক্ষ্য করলো মানে সমস্ত প্রাণীরা মানে নেকড়ে হাতি বাঘরা সবাই পালাচ্ছে, এটা আর কি লক্ষ্য করলো। অ্যান্ড অ্যাড্রেসড দেম এবং তাদেরকে বলল, অ্যাড্রেসড মানে কাউকে কোনো কিছু সম্বোধন করে বলাকে বলে অ্যাড্রেসড, দেম তাদেরকে দাস এইভাবে, বি নট মানে হয়েও না, অ্যাফ্রেড মানে ভীত হয়েও না, অফ মি আমার, অর্থাৎ আমার ভয়ে ভীত হয়েও না, ও বিস্ট ওহে পশুগণ, অফ দ্য ফরেস্ট মানে বনের ও পশুরা তোমরা আমার ভয়ে ভীত হয়েও না। আই হ্যাভ বিন সেন্ট মানে আমাকে পাঠানো হয়েছে, হ্যাভ বিন সেন্ট, এখানে হ্যাভের পরে বিন তারপর ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। এটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া ছিল, তাই যখনই এটাকে প্যাসিভ করা হবে তখনই সাধারণত এখানে বিন বসিয়ে ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্মটা রাখা হয়, হ্যাজ বিন বা হ্যাভ বিন, আর বিন ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাভ বিন সেন্ট আমাকে পাঠানো হয়েছে, হিয়ার মানে এখানে, বাই গড মানে ঈশ্বরের দ্বারা, দেখো বাই দেওয়া আছে তাহলে এখানে প্যাসিভ ফর্ম রয়েছে, বাই গড ঈশ্বরের দ্বারা, টু রুল ওভার ইউ অর্থাৎ তোমাদের ওপরে শাসন করতে, অর্থাৎ তোমাদেরকে শাসন করতে।
আমাকে আর কি ঈশ্বর এখানে পাঠিয়েছে, তখন ঈশ্বরের দ্বারা আমাকে পাঠানো হয়েছে। আই অ্যাম, আমি হচ্ছি ইওর, তোমাদের, কিং মানে রাজা। ইউ অল, তোমরা সকলে মিলে, বো ডাউন, বো ডাউন করা মানে মাথা নত করা, বো ডাউন করবে অর্থাৎ মাথা নত করবে, টু মি মানে আমার কাছে, তোমরা সবাই আমার কাছে মাথা নত করবে। লর্ড, হে রাজামশাই, বি প্লিজড, দয়া করে, টু কমান্ড আস, কমান্ড করা মানে আদেশ দেওয়া, টু কমান্ড আস, আমাদেরকে আদেশ করুন, দয়া করে আমাদেরকে আদেশ করুন, বি প্লিজ মানে দয়া করে, টু কমান্ড আস মানে আমাদেরকে দয়া করুন। সেড মানে বলল, দ্য বিস্ট মানে পশুরা, পশুরা সব বলল। দ্য নিউ কিং, নতুন রাজা। নিট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করে দিল, ডিস্ট্রিবিউটেড বিতরণ করে দিল। অফিসেস মানে দপ্তরগুলি, এখানে দেখো অফিসেস দেওয়া আছে অর্থাৎ প্লুরাল ফর্ম দেওয়া আছে, এস দেওয়া করা আছে, তার জন্য এটা প্লুরাল ফর্ম বহুবচন। অফ দি স্টেট মানে রাজ্যের দপ্তরগুলি বিতরণ করে দিল সে নতুন রাজা অর্থাৎ সে শিয়ালটা। অ্যামং দেম মানে পশুদের মধ্যে, অ্যামং প্রিপোজিশনটা সাধারণত অনেকের মধ্যে বোঝালে প্রিপোজিশন তখন অ্যামং কথার বসে, তাহলে দেম মানে পশুদের মধ্যে। বাট কিন্তু হি ফেল্ট অ্যাসেম্ড, সে লজ্জা অনুভব করলো, ফিল থেকে ফেল্ট পাস্ট টেন্স হয়েছে, তো হি ফেল্ট অ্যাসেম্ড সে লজ্জা অনুভব করলো, অফ হিজ ওন কিন্সফক, তার নিজের জ্ঞাতিবর্গের কাছেই। এখানে দেখো কিন্সফক মানে বাংলায় মানেটা দেখো লেখা আছে জ্ঞাতিবর্গ, অ্যাকচুয়ালি কিন্সফক মানে কি বলো জাতি, তার নিজের জাতির আর কি লোকেদের কাছেই, ব্যক্তিদের কাছেই সে আর কি লজ্জিত অনুভব করলো, লজ্জা অনুভব করলো। ইন হিজ, এটা কি বলছে, কাউন্সিল মানে মন্ত্রী পরিষদে, কাউন্সিল মানে মন্ত্রী পরিষদের মধ্যে সে নিজে আর কি যে তার জাতির অর্থাৎ আরও অনেক শিয়াল ছিল তাদের মধ্যে নিজেকে সে লজ্জা অনুভব করতে লাগলো। এবং ড্রব ড্রাইভ থেকে ড্রব অ্যাওয়ে মানে তাড়িয়ে দিল, দেম বলতে তাদেরকে, ড্রব দেম অ্যাওয়ে অর্থাৎ সেই সব আর কি শিয়ালগুলোকে তাড়িয়ে দিল তাদেরকে। ন্যাচারালি স্বভাবত, স্বাভাবিকভাবে, দ্য জ্যাকালস মানে শিয়ালগুলো, শৃগালগুলো, এখানে দেখো এস দিয়েছে মানে প্লুরাল ফর্ম। দ্য জ্যাকালস মানে শিয়ালগুলি, ফেল্ট মানে অনুভব করলো, ফিল থেকে ফেল্ট হয়েছে অনুভব করলো, ইনসাল্টেড মানে অপমান, তারা অপমান অনুভব করলো। এবং প্ল্যান্ড মানে কি তারা পরিকল্পনা করলো, প্ল্যান থেকে প্ল্যান্ড পরিকল্পনা করলো, মিসচিফ মানে কি অনিষ্ট করবে বলে, অর্থাৎ অনিষ্ট করা অর্থাৎ ক্ষতি করার মতলব নিয়ে তারা পরিকল্পনা করলো বা মতলব করলো। দ্য জ্যাকেলস সে শিয়ালগুলো, নিউ মানে জানতো, নো থেকে নিউ পাস্ট টেন্স হয়েছে জানতো, দ্য সিক্রেট মানে গোপন ব্যাপারটা, অফ দিস কিং এই রাজার গোপনীয়তাটাকে সে শিয়ালগুলো জানতো। সো তাই ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যাবেলায়, হোয়েন যখন, দ্য ব্লু জ্যাকল মানে সে নীল সেই শিয়ালটা, স্যাট মানে বসলো, ইন দরবার মানে রাজ্য যে দরবার আছে মানে যেখানে সাধারণত আলোচনা হয় আর কি, মন্ত্রী রাজা মন্ত্রী সমস্ত আর কি যেসব আর কি জ্ঞানী গুণী ব্যক্তি যারা থাকে রাজ্যের, সে রাজ্যে তাকে দরবার বলা হয়। সে আলোচনা সভাতে যখন আর কি তারা বসলো, দে অল তারা সকলে মিলে, সেট আপ মানে শুরু করলো, সেসব শিয়ালগুলো সেট আপ মানে শুরু করলো, এটা একটা ফ্রেজাল ভাব। এ লাউড ক্রাই একটা প্রচণ্ড জোরে চিৎকার, মানে শিয়ালগুলো একটা মানে অনেকগুলো শিয়াল একসঙ্গে যখন ডাকে আর কি তাকে সেটাকে বলছে লাউড ক্রাই, সকল মিলে শুরু করলো। লাউড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম, ক্রাই মানে চিৎকার, এখানে ক্রাইটা নাউন হবে, হ্যাঁ কারণ এখানে এ দিয়েছে। চিৎকার শুরু করলো। অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, দ্য কিং মানে রাজা, হার্ড মানে শুনলো, রাজা বলতে তো সেও তো শিয়াল, তাই সেই রাজাকে বলছে কিং হার্ড মানে শুনলো, দিস মানে এই, মাইটি মানে তীব্র, ইয়েল মানে চিৎকার, এই যখন তীব্র চিৎকার যখন শুনতে পেল, টিয়ার্স মানে চোখের জল, অফ জয় মানে আনন্দের চোখের জল, কেম আপ মানে বেরিয়ে এলো, কেমা মানে বেরিয়ে আসা, এটা হচ্ছে ফ্রেজাল ভাব। ইন হিজ আইজ মানে সেই শিয়ালটা, নীল শিয়ালটার চোখ দুটোতে, আই পরে আই এস দিয়েছে, আইজ মানে দুটো চোখে প্লুরাল ফর্ম। অ্যান্ড এবং হি এবং সেও, স্টার্টেড মানে শুরু করলো, স্টার্ট থেকে স্টার্টেড, হাউলিং মানে চিৎকার করতে, হাউল থেকে হাউলিং চিৎকার করতে, এটা পার্টিসিপাল যোগ করেছে আইএনজি, তে যোগ হয়েছে, উইথ দেম মানে তাদের সঙ্গে, অর্থাৎ তার যে শিয়ালগুলো সেখানে তার সভায় ছিল সেই সভাতে শিয়ালগুলোর সঙ্গে সে চিৎকার করতে শুরু করে দিল।
আর শিয়ালের স্বভাব, একটা শিয়াল চিৎকার করলে আরও সব শিয়ালগুলো ডেকে ওঠে, সেও আর কি চিৎকার করলো, তাদের ও তো স্বভাবের বাইরে নয়। নাও এখন দ্য লায়ন, সিংহগুলো, অ্যান্ড এবং আদার অ্যানিমেলস, অন্যান্য জন্তুগুলো, নিউ মানে চিনতে পেরে গেল, নো থেকে নিউ চিনতে পারলো, হিম মানে তাকে, অর্থাৎ সে শিয়ালটাকে, নীল শিয়ালটাকে কী বলে না, টু বি এ জ্যাকল, মানে সে তো শিয়াল, তাকে চিনে ফেললো। অ্যান্ড এবং টোর, টিয়ার থেকে টোর পাস্ট টেন্স হয়েছে, হিম মানে তাকে, তাকে ছিঁড়ে ফেললো, টু পিসেস মানে টুকরো টুকরো করে, তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো।